কোনো ধরনের টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না। এখানে একেবারে জিরো টলারেন্স। এখানে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে, আমাদের সে যে পর্যায়ে হোক, এই দায় দায়িত্ব সম্পূর্ণ তার, এবং তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। চাঁদপুরের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা। পুলিশ প্রশাসনের কোনো দপ্তরে ঘুষ বা দুর্নীতি থাকবে না জানালেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। চাঁদপুরের নবাগত পুলিশ সুপার এসপি মোহাম্মদ আব্দুর রকিব বলেছেন, জেলার পুলিশ প্রশাসনের কোনো দপ্তরে ঘুষ বা দুর্নীতি থাকবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। সেবামূলক কাজে অনেকেই পুলিশের কাছে আসেন। এক্ষেত্রে যে কোনো পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ উঠে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার 20 সেপ্টেম্বর বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা মাদকের বিষয়ে, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে, এবং যারা মাদক ব্যবসায়ীরা, মাদকের সাথে যারা সম্পৃক্ত বা মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা এখানে গ্রহণ করব। পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রসঙ্গে বলেন, এই সময় আমরা অনেকেই বলতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ঠিক সেই রকম অবস্থা। এই প্ল্যাটফর্মে কোনো কিছু দেখলেই তা আগে সত্য না মিথ্যা যাচাই করতে হবে। কিশোর গ্যাং প্রসঙ্গে এসপি বলেন, কিশোর গ্যাংয়ের জন্য আমরা আলাদা করে ডাটাবেস তৈরি করব। সেখানে পূর্বে কেউ এই সংক্রান্ত জড়িয়ে থাকলে তাদের ডাটাবেস দেখে কাজ করব। পরবর্তীতে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। শহরের অটোরিকশা চলাচল প্রসঙ্গে এসপি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা ব্যাপারে আমরা পৌরসভার সাথে পরামর্শ করব। এক্ষেত্রে 2 কালার রং করা যেতে পারে, যার এক রঙের সকালে এবং অপরটি বিকালে চলতে পারে। মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। যৌথ অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে। এখন পর্যন্ত একটি অস্ত্র উদ্ধার করা বাকি রয়েছে, এজন্য অভিযানও অব্যাহত রয়েছে। আশা করি সেটি অচিরেই উদ্ধার করা সম্ভব হবে। পুলিশ সুপার আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে নতুন রাষ্ট্র ও সমাজের গঠনের সুযোগ রয়েছে। পুলিশ ও সাংবাদিক একসাথে মিলে কাজ করতে পারলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব হবে। চাঁদপুরবাসী সত্যিই শান্তিপ্রিয়। আমরা সবাই মিলে অপরাধমুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে একটি নিরাপদ চাঁদপুর গড়ে তুলব। অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন সুদীপ্ত রায় সঞ্চালনায় বক্তব্য দেন। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাদাত হোসেন শান্ত সহ অন্যান্য সাংবাদিকরা। জনগণের যে সেবা যে ক্ষেত্রে আমরা দিই, আমাদের আপনারা আরো বিষয় কিছু বলছেন যে যারা বিশেষ করে অফিসার ফোর্সের মধ্যে অনেকের ভিতরে একটা আতঙ্ক বা বিষয়ে কাজ করছে। এটা আমি যেহেতু নতুন আসছি, এটা আমি আমাদের যারা পুরাতন যারা আছেন তাদের কাছ থেকে আমরা তথ্যগুলা নিয়ে যাদেরকে আপনারা অবশ্যই ঠিকই বলেছেন, যেটা আমার মধ্যে যেটা আমি করতে পারবো যে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা আমরা অবশ্যই করব। এবং আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে যে এই ব্যক্তিকে আপনি এখান থেকে যদি সরাই দেন এটা ভালো, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, একটা মেসেজ দেন, তাহলে আমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা অবশ্যই তার ব্যাপারে আমরা সেইভাবে আমরা ব্যবস্থা নেই। একটা বিষয় মনে রাখবেন, আমরা এখন কিন্তু যৌথ অভিযান বিভিন্নভাবে চলছে, এখনো চলতেছে, বিশেষ করে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে। অবৈধ অস্ত্রধারী যারা সন্ত্রাসী যারা আছেন, তাদের যারা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী যারা, তাদের ব্যাপারে যৌথ অভিযান চলছে। আমাদের এখানে যে লাইসেন্সধারী যারা ছিল, একটা পিস্তল পাওয়া যায়নি। এর ক্ষেত্রে আমরা কয়েকবার অভিযানও পরিচালনা করছেন, আমাদের একজন সাংবাদিক মহোদয় বলেছেন আমাদের। আমি এখানে এসেও শুনেছি আমাদের ওই অস্ত্রের উদ্ধারের ব্যাপারে এই অভিযান অব্যাহত আছে। বিশেষ করে আমরা সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো আমরা করব। আমি আর কথা বাড়াবো না, এখানে নামাজের সময় হয়েছে। আমি সত্যিই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আজকে সাড়া দিয়েছেন। আর অ্যাকচুয়ালি আপনারাই বলেছেন, এই চাঁদপুরে থাকেন কিন্তু আপনারা, চাঁদপুরে কিভাবে পুলিশি কার্যক্রম পরিচালনা করতে হবে, চাঁদপুরে কি করতে হবে, এটা আপনারাই বলতে পারবেন। যে কোনো নিউজ, যে কোনো বিষয়ে আপনার সাথে সাথে আমাকে একটু মেসেজ দিয়ে দিবেন যে এরকম এখানে এই ঘটনা ঘটেছে, তাহলে আমরা বা এখানে এই সমস্যাগুলো হচ্ছে, আমাদের যেটা পুলিশি কার্যক্রম, এটা আমরা অবশ্যই পুলিশিং এর মাধ্যমে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করব। যেটা অন্য কোনো বিষয় থাকলেও আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ড ওভার করতে পারবো। তা আমি
আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমার এই স্বল্প সময়ের ডাকে সাড়া দিয়েছেন। সত্যিই চাঁদপুরবাসী শান্তিপ্রিয় মানুষ। এটা চাঁদপুরবাসীর সবার সহযোগিতা নিয়ে, বিশেষ করে আমার সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা একটি অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে একটি নিরাপদ চাঁদপুর গড়ে তুলব, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।